हम एक्सपेक्ट करते हैं आप लोग आपको रेस्पेक्ट करते हो आपको प्लीज दूसरा लगा अच्छा অবরোধ করার মানসিকতা তো আমাদের নেই, কোনো ছিল না বা আজও নেই, কিন্তু কার্যকর্তাদের জন্য যারা যদি আজকে অ্যারেস্ট না হয়, আমি আগেও বলেছি অ্যারেস্ট যদি আজ না হয়, আজ কয়েকটি প্রাণ যাওয়ার সম্ভাবনা এই কনস্টিটিউয়েন্সিতে প্রবল হয়ে দাঁড়িয়েছে। কারণ আপনারা জিবি হাসপাতালে যখন যাবেন, আমাদের কার্যকর্তা যাদেরকে কাল আহত না, তাদেরকে তো মার্ডার করার উদ্দেশ্যে তাদের এই অবস্থা করা হয়েছে, যা বুঝতে পারবেন কেন। এখন অ্যারেস্ট তাড়াতাড়ি হওয়া, দেখুন পুলিশ প্রশাসনের উপর যে আস্থা নেই আমার তা নয়, আস্থা আছে, কারণ আমি দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসনও ঢুকতে পারছে না ওই এলাকাটাতে। এটাকে এভাবে করে রাখা হয়েছে ওই এলাকাটাতে, কয়েকজন মহিলা 5-6টা মহিলাকে সামনে রাখে। আমি আমার বিশ্বাস যে হবে আক্রমণ করা হয়েছে। তারপরে আমাদের যে কর্মীদের ঘরের দরজা জানালা কাঁচ গ্লাস গোছ সব ভাঙা হচ্ছে, ডেলি ভাঙা হচ্ছে। আজকেও ভয়ে বেরিয়েছে একজন লোক, লুকিয়ে বেরিয়েছে আবাসন থেকে। কারা ভাঙছে? সিকিউরিটি নেই এখানে। আমার ফটোটা ভেঙে দিয়েছে, তেল ঢেলে দিয়েছে, চোখ তো আমার তো ফুলিয়ে দিয়েছে, হাতও আমার। না না, এগুলা কারা করছে? ওই যে হারমাত বাহিনী, সিপিএম এর কংগ্রেসের যে হারমাত বাহিনী, ওরা করছে। ওদের হাতে অস্ত্র আছে, ছোট ছোট অস্ত্র নিয়ে বের হয় ওরা, ছোট ছোট বাচ্চারা হাতে অস্ত্র দিয়ে রেখেছে। তারা কি এখানেই না অন্য? এখানে আবাসে নেই। এমন উশৃঙ্খল আগে ছিল না, এখনই এমন উশৃঙ্খল তারা হয়ে উঠেছে। কবে থেকে এটা করতে? আজকে তো 2-3 মাস ধরেই এমন। আপনার এই অবস্থা কে করেছে? ওই হারমাতরাই, সুদীপ বর্মনের লোকেরাই। আপনার নাম? আমার নাম পলাশ সরকার। এখন পর্যন্ত রাস্তা অবরোধ কি রয়েছে না উঠিয়ে দিয়েছে? দেখুন, আমার স্টেট প্রেসিডেন্ট কল করেছেন, আমাকে কেন্দ্রীয় একজন আমাদের মহেন্দ্র সিংজিও কল করেছেন। উনিও সেটাকে বলছেন যে না, এটা তো ঠিক এগ্রি করছেন, কিন্তু বলছেন এটাও সত্যি কথা। আমিও বলেছি যে আমরা দেখুন মানুষকে অসুবিধা করে আমরা কিছু করতে চাই না, কিন্তু যেহেতু আমরা বলছেন যে আমরা যেন সব কিছু হবে, অ্যারেস্টও হবে, সব কিছু হবে, ধীরে ধীরে জন্য আমরা এটাকে একটু উঠিয়ে নিই, কারণ মানুষের জন্য কোনো রকম অসুবিধা না। তার জন্য যেহেতু কেন্দ্রীয় নেতা এবং আমার প্রদেশ সভাপতি বলেছেন যে আইনের উপর আস্থা রেখে এগুলো উঠিয়ে নিতে, তাই আমরা সবাই মনে করলাম যে না, এটাকে সম্মান জানিয়ে আমরা অবরোধটা তুলে দিচ্ছি এবং আমাদের যে লক্ষ্য যেটা অ্যারেস্ট হোক, এবং আমি জানি, আমার বিশ্বাস যে অ্যারেস্ট হবে কিছুক্ষণের মধ্যে বা সময়ের মধ্যে অ্যারেস্ট হবে। থ্যাংক ইউ।
কইতাছি না আমি। जवान है, हम रेस्पेक्ट करते हैं, हम लोग आपको रेस्पेक्ट करते हैं, आप प्लीज तुम्हाला काय অবরোধ করার মানসিকতা তো আমাদের নেই, কোনো ছিল না বা আজও নেই। কিন্তু কার্যকর্তাদের জন্য যারা যদি আজকে অ্যারেস্ট না হয়, আমি আগেও বলেছি অ্যারেস্ট যদি আজ না হয়, আজ কয়েকটি প্রাণ যাওয়ার সম্ভাবনা এই কনস্টিটিউয়েন্সিতে প্রবল হয়ে দাঁড়িয়েছে। কারণ আপনারা জিবি হাসপাতালে যখন যাবেন, আমাদের কার্যকর্তা যাদেরকে কাল আহত না, তাদেরকে তো মার্ডার করার উদ্দেশ্যে তাদের এই অবস্থা করা হয়েছে। যারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, মহিলা, শিশু, তাদের অবস্থা দেখলে আজ বুঝতে পারবেন কেন। এখন অ্যারেস্ট তাড়াতাড়ি হওয়া, দেখুন পুলিশ প্রশাসনের উপর যে আস্থা নেই আমার তা নয়, আস্থা আছে। কারণ আমি দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসনও ঢুকতে পারছে না ওই এলাকাটাতে। এটাকে এভাবে করে রাখা হয়েছে ওই এলাকাটাকে। কয়েকজন মহিলা, 5-6টা মহিলাকে সামনে রাখা হয়েছে যেন পুলিশ না যায়, বা পুলিশ যদি যায় তাহলে যেন উনি সিন ক্রিয়েট করতে পারে। একটা পদ্ধতি নিয়েছে, কিন্তু তার জন্য দেখুন আজ অ্যারেস্ট হওয়া চাই যে কোনো মুহূর্তে। গতকালকের ঘটনায় আসামিদের অ্যারেস্ট হয়েছে, নাহলে কিন্তু প্রাণ সংশয় হয়ে যাবে কেন্দ্রের মধ্যে, আমি দেখতে পাচ্ছি। তার জন্য আমরা রাস্তা অবরোধ করেছি। পুলিশের সাথে তো এর আগে কথা বলেছেন, ওনারা কি বলেছে? ওনারা তো বলছেন অ্যারেস্ট হবে, কিন্তু যতক্ষণ না হয় আমরা দেখছি, কারণ অনেকটা সময় হয়ে গেছে, প্রায় 24 ঘন্টা হতে চলেছে। হবে, আমার বিশ্বাস যে হবে। আক্রমণ করা হয়েছে। তারপরে আমাদের যে কর্মীদের ঘরের দরজা, জানালা, কাঁচ, গ্লাস, গোছ সব ভাঙা হচ্ছে, ডেলি ভাঙা হচ্ছে। আজকেও ভয়ে বেরিয়েছে একজন লোক, লুকিয়ে বেরিয়েছে আবাসন থেকে। কারা ভাঙছে? সিকিউরিটি নেই এখানে। আমার ফটোটা ভেঙে দিয়েছে, তেল ঢেলে দিয়েছে, চোখ তো আমার তো ফুলিয়ে দিয়েছে, হাতও আমার। না না, এগুলা কারা করছে? ওই যে হারমাত বাহিনী, সিপিএম এর, কংগ্রেসের যে হারমাত বাহিনী, ওরা করছে। ওদের হাতে অস্ত্র আছে, ছোট ছোট অস্ত্র নিয়ে বের হয় ওরা। ছোট ছোট বাচ্চারা হাতে অস্ত্র দিয়ে রেখেছে। তারা কি এখানেই না অন্য? এখানে আবাসে নেই। এমন উশৃঙ্খল আগে ছিল না, এখনই এমন উশৃঙ্খল তারা হয়ে উঠেছে। কবে থেকে এটা করতে? আজকে তো 2-3 মাস ধরেই এমন। আপনার এই অবস্থা কে করেছে? ওই হারমাতরাই, সুদীপ বর্মনের লোকেরাই। আপনার নাম? আমার নাম পলাশ সরকার।
এখন পর্যন্ত রাস্তা অবরোধ কি রয়েছে না উঠিয়ে দেওয়া? দেখুন আমাকে আমার স্টেট প্রেসিডেন্ট কল করেছেন, আমাকে কেন্দ্রীয় একজন আমাদের মহেন্দ্র সিংজিও কল করেছেন। উনিও সেটাকে বলছেন যে না, এটা তো ঠিক এগ্রি করছেন, কিন্তু বলছেন এটা সত্যি কথা। আমিও বলেছি যে আমরা দেখুন মানুষকে অসুবিধা করে আমরা কিছু করতে চাই না, কিন্তু যেহেতু আমরা বলছেন যে আমরা যেন সব কিছু হবে, অ্যারেস্টও হবে, সব কিছু হবে, ধীরে ধীরে জন্য আমরা এটাকে একটু উঠিয়ে নিই, কারণ মানুষের জন্য কোনো রকম অসুবিধা না। তার জন্য যেহেতু কেন্দ্রীয় নেতা এবং আমার প্রদেশ সভাপতি বলেছেন যে আইনের উপর আস্থা রেখে এগুলো উঠিয়ে নিতে, তাই আমরা সবাই মনে করলাম যে না, এটাকে সম্মান জানিয়ে আমরা অবরোধটা তুলে দিচ্ছি এবং আমাদের যে লক্ষ্য যেটা অ্যারেস্ট হোক, এবং আমি জানি, আমার বিশ্বাস যে অ্যারেস্ট হবে কিছুক্ষণের মধ্যে বা সময়ের মধ্যে অ্যারেস্ট হবে।